আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 2 জন রিমান্ডে। নতুন রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জামাত আমিরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলি আহমেদের অভিনন্দন। রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও কেন ভোট দিল ইসলামী আন্দোলন, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 2 জন রিমান্ডে। সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ গোলাম মুক্তাদির ও আলমগীর হোসেনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমতলী আদালতে বিচারক ওমর ফারুক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাকাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইদ গ্রেপ্তার 2 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে রোববার রাতে মোহাম্মদ গোলাম মুক্তাদিরকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। তিনি মামলার 8 নম্বর এজাহার নামীয় আসামি। একই দিন বিকেল 4:45টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার সন্ধ্যা 6টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সদস্য সচিব ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানার স্থানীয় বিএনপির নেতা শামিউল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় 15 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো 30 থেকে 40 জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় সংসদ সদস্য আইনুল হক জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের দায়ী করলে অভিযোগ অস্বীকার করেন জামাত ও এনসিপি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। নতুন রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জামাত আমিরের। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে বৃহস্পতিবার বিকেলে ফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশন এএম নাসির উদ্দিন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাশে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন জোটের সংসদ সদস্যরাও ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তার সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। এর আগে দুপুর 2:10 জাতীয় সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। মোট 349 জন সংসদ সদস্য এর নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে 343 জন ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেল 5:20 দিকে প্রধান নির্বাচন কমিশনার সিইউসি এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ 88 ভোট পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলি আহমেদের অভিনন্দন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলজিইডি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার 20 আগস্ট এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ডক্টর কর্নেল অলি আহমেদ, তিনি 88 ভোট পেয়ে পরাজিত হন। রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও কেন ভোট দিল ইসলামী আন্দোলন? রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ভোট দিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবিধানের 70 অনুচ্ছেদে ভবিষ্যতের পরিবর্তন আনা হবে এমন জুলাই সনদে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেয়া এক বক্তব্যের পর দলটি ভোট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে 70 অনুচ্ছেদেরও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে যেভাবে ঐক্যমত হয়েছে সেভাবে 70 অনুচ্ছেদের সংশোধিত হয়ে যাবে। তাই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সেই বিধান অনুযায়ী হবে। তবে বর্তমান সংবিধান সংশোধন না হওয়ায় এবারের নির্বাচন বিদ্যমান বিধান অনুযায়ী হবে বলেও জানান তিনি। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফয়জুল করিম মারুফের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্ধ্যায় কালবেলাকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ভবিষ্যতে সংবিধানের 70 ধারা পরিবর্তন আসবে।
হিসেবে এবং উভয় কক্ষে উচ্চ ও নিম্নকক্ষ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন, তাই ভোট বর্জনের সিদ্ধান্ত বদলে আমরা সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐক্যমত হয়েছিল তা থেকে সরে আসায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন। বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিত হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশের সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে ভূমিকা পালন করে। বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি শিরোনামের ধারা 10-এ রাষ্ট্রপতি আইনসভায় উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার কথা বলা হয়েছে। এ ধারার বিষয়ে বিএনপিও একমত হয়েছেন। তিনি আরো বলেন, ধারা 88 অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ রয়েছে। এ বিষয়েও বিএনপি সহ সবাই একমত হয়েছিল এবং কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, যে নীতি ও আইনের ভিত্তিতে নির্বাচন হয়েছে তাকে আদৌ নির্বাচন বলা যায় কিনা বা এর প্রয়োজন আছে কিনা সেটিও প্রশ্নের বিষয়। 70 অনুচ্ছেদ বহাল থাকায় কে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিশ্চিত হয়েই আছে। তাহলে এত আয়োজনের অর্থ কি? বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান যার নাম ঘোষণা করেন তাকেই বঙ্গভবনে নিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিলেই হতো। এক্ষেত্রে নির্বাচন কমিশন সংসদ সদস্য সংসদের কাজ কি সে প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায় এসব আয়োজন জনগণের অর্থের অপচয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হ্যায় করা ছাড়া আর কিছুই নয়। ইসলামী আন্দোলন এই বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মেনে সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন নতুনভাবে আয়োজনের আহ্বান জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসলামী আন্দোলন তাদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে 70 অনুচ্ছেদের পরিবর্তন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কারণেই তারা ভোট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।